ফের আগ্নেয়াস্ত্র মিলল মুর্শিদাবাদে। কান্দি থানার কোটালদিঘি গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মফিজুল শেখ। শনিবার 17 মে রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কান্দির কোটালদিঘি গ্রামে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র এবং দুটো কার্তুজ উদ্ধার করে। তারপর তাকে গ্রেফতার করে কান্দি থানার পুলিশ। পুলিশ ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার 18 মে কান্দি মহকুমা আদালতে পাঠায়। আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কোথা থেকে নিয়ে এসেছিল ধৃত ব্যক্তি তার তদন্ত করে দেখছে কান্দি থানার পুলিশ। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। কোটালদিঘি এলাকা থেকেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো কান্দি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মফিজুল শেখ, বাড়ি কোটালদিঘি এলাকাতেই। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে এই মফিজুল শেখ তার বাড়িতে একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি লুকিয়ে রেখেছে। তারপরেই পুলিশ সেই কোটালদিঘি এলাকাতে হানা দেয়। হানা দিয়ে তার বাড়ি তল্লাশি করেই পাওয়া যায় একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। কি কারণে এই ব্যক্তি এই আগ্নেয়াস্ত্র রেখেছিলেন সেই বিষয়ে তদন্ত করছে কান্দি থানার পুলিশ। পাশাপাশি পুলিশ সূত্রে আরো জানা যায় যে এই মফিজুল শেখ একরকম বলাই যেতে পারে কুখ্যাত দুষ্কৃতী। তার সন্ধ্যের পরেই আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়েই তিনি নাকি এলাকায় ভয় দেখানোর চেষ্টা করতেন, এলাকার মানুষজনদের দাপিয়ে বেড়াতেন, এই রকমই অভিযোগ আসে পুলিশের কাছে। তারপরেই পুলিশ তদন্ত নেমে এই কোটালদিঘি এলাকাতেই হানা দেয়। এই মফিজুল শেখের বাড়িতেই যখন হানা দেয় পুলিশ, তখনই মফিজুল শেখের বাড়ি থেকেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি, এবং তাকে সাথে সাথেই নিয়ে যাওয়া হয় কান্দি থানাতে নিয়ে যাওয়ার পরে রবিবার তাকে তোলা হয় কান্দি মহকুমা আদালতে। পুলিশ 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে কান্দি মহকুমা আদালতে এই মফিজুল শেখকে তোলে। তবে এই মফিজুল শেখকে কান্দি মহকুমা আদালত 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন, এবং পুলিশ জানতে চাইছে যে কোথা থেকে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র আসছে, কিভাবে এই আগ্নেয়াস্ত্র এত সহজে মুর্শিদাবাদের যে কেউ পেয়ে যাচ্ছে। অনেক দুষ্কৃতীদের হাতেই আগ্নেয়াস্ত্র পৌঁছে যাচ্ছে। একের পর এক মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকাতেই উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, উদ্ধার হয়েছে বোম। এই বোম, পিস্তল এত পরিমাণে মুর্শিদাবাদে ঢুকছে কোথা থেকে, কি উদ্দেশ্যেই এগুলি মজুত করা হচ্ছে সেই বিষয়ে প্রতিনিয়তই তদন্ত করছে পুলিশ। এবং যে শামসেরগঞ্জের ঘটনা ঘটে গিয়েছে, বিগত দিনে যে অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে, এবং পাশাপাশি ভারত পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতির ঘটনা ঘটে গিয়েছে, তারপর থেকে অতি সক্রিয় হয়ে উঠেছে মুর্শিদাবাদ পুলিশ। মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকেই প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে বন্দুক, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, বোম উদ্ধার হচ্ছে। এই ঘটনা ঘটেই চলেছে। পুলিশ বলাই যেতে পারে যে চরম তৎপর, এবং পাশাপাশি এই সীমান্তবর্তী এলাকাগুলিতেও বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ। না হলে প্রতিনিয়ত এত পরিমাণে আগ্নেয়াস্ত্র ধরতে পারা সম্ভব নয়। তবে কান্দি থানার পুলিশ এই মফিজুল শেখকে পুলিশ হেফাজতে নিয়ে আসার পরে কি উদ্দেশ্যে তিনি বন্দুকটি রেখেছিলেন, এলাকায় কোনো নাশকতা ছড়ানোর জন্য না বড় কিছু ছক ছিল, সেই বিষয়ে তদন্ত করবে এমনই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই বন্দুক, এত পরিমাণে যে বন্দুক, আগ্নেয়াস্ত্র যেগুলো আসছে, সেগুলি কোন মাধ্যম দিয়ে আসছে, কিভাবে এখানে এসে মজুত হচ্ছে, সেই বিষয়ে একটি বড় ধরনের তদন্ত চালাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ। মুর্শিদাবাদ পুলিশের যে চিন্তা ভাবনা, তাদের এই মুহূর্তে যেটা করতে চাইছেন, তারা কোনোভাবেই মুর্শিদাবাদের কোনো এলাকাতেই এই ফায়ার আর্মস মজুত রাখতে দেবেন না। যেভাবে মুর্শিদাবাদ পুলিশ তল্লাশি চালাচ্ছে তা আমরা বিগত বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি, যে বিভিন্নভাবে যত দুষ্কৃতী আছে তাদের কাছ থেকে এই ফায়ার আর্মস গুলি উদ্ধার হচ্ছে। কেউ পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, কেউ বা সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হচ্ছে, এবং এই বন্দুকগুলি মজুত করা হচ্ছে না বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে, না এলাকায় কোনো নাশকতা ছড়ানোর জন্য নিয়ে আসা হচ্ছে, সেই বিষয়ে তদন্ত করছে। এক কথায় বলাই যেতে পারে যে মুর্শিদাবাদের বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাওয়ার পর থেকেই পুলিশ অতি তৎপর হয়ে যারা যারা এই বন্দুক কারবারের সাথে যুক্ত আছে, বা যারা যারা এলাকায় কোনো রকম দুষ্কৃতি ঝামেলা করার জন্য বা কোনো নাশকতা ছড়ানোর জন্য এই বন্দুকগুলি মজুত রাখছে, তাদের বিষয়ে বলাই যেতে পারে যে কঠোর অ্যাকশন নিচ্ছেই।
প্রতিনিয়তই দুষ্কৃতী গ্রেপ্তার হচ্ছে এবং এই বন্দুক কোথা থেকে আসছে আমরা এর বিগত দিনেও দেখেছি যে প্রচুর বন্দুক এখানে উদ্ধার হয়েছে। আগে বিগত দিনে মুঙ্গেরের একটি নাম উঠে আসতো, যে বিহার যেহেতু মুর্শিদাবাদ থেকে বিহারের যে বর্ডার সেটিও কাছে এবং পাশাপাশি বাংলাদেশের সীমান্ত সেটিও কাছে, কাজে কোথা থেকে এই বন্দুকগুলি এসে মুর্শিদাবাদে জমা হচ্ছে সেই বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। পুলিশ প্রতিনিয়তই প্রত্যেকটি থানা, মুর্শিদাবাদের প্রত্যেকটি থানার এলাকাতেই কঠোরভাবে চোখে রেখেছে এবং এইরকম কোনো অপ্রীতিকর ঘটনা পুলিশের নজরে এলেই সাথে সাথেই সেই জায়গায় তল্লাশি চালিয়ে এই যে মজুত করে রাখা বোমা বা মজুত করে রাখা বন্দুক সেগুলি উদ্ধার করছে পুলিশ। কাজেই বলাই যেতে পারে যে অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ এবং অতি সক্রিয়ভাবেই এই ধরনের যে আগ্নেয়াস্ত্রগুলি মজুত থাকছে সেগুলি প্রতিনিয়তই বেরিয়ে আসছে। প্রসঙ্গত বলি, গত 1 মে রাতে কান্দি থানার অন্তর্গত চড়কতলা মাঠ এলাকায় ফাঁকা জায়গায় গুলি চলে। সেই গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করে কান্দি থানার পুলিশ। তদন্তে নেমে মোট 5 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আলমগীর শেখ, আমান শেখ, আসির শেখ, ফিরদৌস শেখ এবং শরীফুল শেখ। ধৃতদের গ্রেফতারের পর আদালতে পেশ করে 14 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়, যদিও 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরপর পুলিশ হেফাজতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে 4টি আগ্নেয়াস্ত্র এবং 6 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এরপর ফের কান্দির কোটালদিঘি গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। যেভাবে দাঁড়ায় জানিস না নাকি যেভাবে করে এদিকে পিছনে অফিসারে চলে ফের আগ্নেয়াস্ত্র মিলল মুর্শিদাবাদে। কান্দি থানার কোটালদিঘি গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মফিজুল শেখ। শনিবার 17 মে রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কান্দির কোটালদিঘি গ্রামে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 2টো কার্তুজ উদ্ধার করে। তারপর তাকে গ্রেফতার করে কান্দি থানার পুলিশ। পুলিশ ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার 18 মে কান্দি মহকুমা আদালতে পাঠায়। আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কোথা থেকে নিয়ে এসেছিল ধৃত ব্যক্তি তার তদন্ত করে দেখছে কান্দি থানার পুলিশ। সব অফিসার গাছ কিনে গাছ এগুলো এনেছি ওই জন্য দেখছি পাতা ছোটো পাম হয় না আমাদের গোল পাতা ছোটো গোল পাতা ছোটো বেশি বড় হয় না তো একটুকুই বড় না ওই গোল হ্যাঁ বলতো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।